আপনারা সকলে দেখবেন। তো আমরা দেখতে চাই যে মিষ্টি জান্নাতের কপালে কি আছে। হ্যাঁ, ভালো থাকুন। দুর্নীতির অভিযোগে ঢাকা জেলা রেজিস্ট্রার সাময়িক বরখাস্ত। দুর্নীতি দমন কমিশন দুদকে অভিযোগের ভিত্তিতে ঢাকা জেলার রেজিস্ট্রার ওয়াহিদুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1-এর গত 21 সেপ্টেম্বর 2023 তারিখের 15 নং মামলা হতে উদ্ভূত মেট্রো রেল বিশেষ মামলা নং 03/2024 ঢাকা জেলা রেজিস্ট্রার ওয়াহিদুল ইসলাম এর বিরুদ্ধে গত 30 এপ্রিল 2024 তারিখে মহানগর সিনিয়র স্পেশাল জজ ঢাকা কর্তৃক অভিযোগপত্র গৃহীত হয় এবং একই তারিখে তাকে হাজতে প্রেরণ করায় সরকারি চাকরি আইন 2018 এর ধারা 39 উপধারা 2 নং অনুযায়ী উক্ত তারিখ থেকে তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরাকি ভাতা সহ অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন। উল্লেখ্য, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ওয়াহিদুল ইসলামের বিরুদ্ধে 2023 সালের 21 সেপ্টেম্বর মামলা করে দুদক। তার বিরুদ্ধে 94,50,000 টাকার সম্পদের মিথ্যা তথ্য বা ভিত্তিহীন তথ্য দাখিল এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 1,51,55,649 টাকার সম্পদ ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এর আগে গত 30 এপ্রিল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন এই আদেশ দেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিভাজন ভুলে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রানুর মরদেহ শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিভাজন সৃষ্টি হয়েছে বাংলাদেশে। সেই বিভাজন থেকে সকলকে বেরিয়ে আসা উচিত। সকলকে একই সঙ্গে বাংলাদেশের কল্যাণের জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মুক্তি সংগ্রামে জনগণের মুক্তি সংগ্রামে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হায়দার আকবর খান আরও একটি অনন্য নাম। ছাত্র জীবন থেকে তিনি এদেশের মানুষের মুক্তির জন্য রাজনীতি করেছেন। মার্ক্সবাদী আদর্শে দীক্ষিত এই মানুষটি তার সারাটা জীবন আদর্শের প্রতি অবিচল থেকে মানুষের মুক্তির জন্য, কৃষকের, শ্রমিক, মেহনতি মানুষের মুক্তির জন্য কাজ করেছেন। এই রাজনীতিবিদের প্রস্থান দেশের আশাবাদী রাজনীতিতে বিরাট শূন্যতা সৃষ্টি করবে। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সংগঠক হায়দার আকবর খান রানো যে বাংলাদেশকে দেখতে চেয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশ তিনি দেখতে পাননি। বিএনপির পক্ষ থেকে তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার পরিবার পরিজনের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন ও রানুর পরিবারের প্রতি সমবেদনা জানান বলেও জানিয়েছেন মির্জা ফখরুল। এ সময় আর উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম, মনিরুল হক চৌধুরী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, জলবায়ু বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, মিডিয়া সেলের আহ্বায়ক জহিরুদ্দিন স্বপন প্রমুখ।